আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা আলোচনা করব সম্পদ উপার্জনের নীতিমালা। ১ নম্বর, সম্পদ হালাল ও পবিত্র হতে হবে। ২ নম্বর, হারাম, মাকরুহ ও সন্দেহপূর্ণ, অর্থাৎ যেখানে জায়েজ বা নাজায়েজ হওয়ার কোনো দিক স্পষ্ট নয়, এরূপ পন্থায় সম্পদ উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। ৩ নম্বর, সম্পদ উপার্জনের কাজে লিপ্ত হয়ে কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নাহ কোনো কাজে কোনো বিঘ্ন ঘটতে যেন না পারে। ৪ নম্বর, সম্পদ উপার্জন করতে হবে সম্পদের মোহ বা ভোগ বিলাসিতার উদ্দেশ্য নয়, বরং নিজের দায়িত্ব পালন ও সব অর্জনের কাজে ব্যয় করার নিয়াতে। তাহলে এটা হবে ইবাদত বলে গণ্য হবে। সম্পদ ব্যয়ের নীতিমালা। সম্পদের উপর শরীয়ত যেসব দায়িত্ব অর্পণ করেছে সম্পূর্ণ ইখলাসের সাথে তা আদায় করা, যেমন জাকাত, ফিতরা, কুরবানি, হজ ইত্যাদি। ২ নম্বর, নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য হক আদায়ের কাজে ব্যয় করা। ৩ নম্বর, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মেহমান, মুসাফির, এতিম, মিসকিন, বিধবা প্রভৃতি শ্রেণীর লোকদের প্রয়োজন সাধ্য অনুযায়ী পূরণ করা। ৪ নম্বর, অপব্যয় না করা, অর্থাৎ যেসব স্থানে শরীয়ত ব্যয় করতে নিষেধ করেছে সেখানে ব্যয় না করা। অপব্যয় করা হারাম। ৫ নম্বর, অমিত ব্যয় না করা, অর্থাৎ বৈধ স্থানেও প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করা। বৈধ স্থানেও প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা শরীয়তে নিষিদ্ধ। ৬ নম্বর, কার্পণ্য না করা, অর্থাৎ বৈধ স্থানেও প্রয়োজনের স্থানে মোটেও ব্যয় না করা বা প্রয়োজন অনুপাতে ব্যয় না করা, বরং কমই করা। এটাকে বুখল বা কার্পণ্যও বলা হয়, এটা নিন্দনীয়। ৭ নম্বর, ব্যয় ক্ষেত্রে কমও নয় বেশিও নয়, বরং মধ্যমপন্থা অবলম্বন করা জরুরি। ৮ নম্বর, দ্বীন ইসলামের হেফাজত এবং দাওয়াত ও ধর্ম প্রসারের কাজে আন্তরিকভাবে উদার মনে ব্যয় করা। ৯ নম্বর, নফল ও সওয়াবের কাজে প্রয়োজনের অতিরিক্ত সম্পূর্ণ সম্পদ ব্যয় করে দেওয়ার ক্ষেত্রে নীতি হলো, যিনি এরকম মজবুত ঈমান ও মজবুত অন্তরের অধিকারী যে সম্পদ একেবারে না থাকলেও তিনি হা হুতাশ করবেন না বা হারাম পথে ধাবিত হবেন না, তার জন্যে এভাবে প্রয়োজনের অতিরিক্ত সম্পূর্ণ সম্পদ ব্যয় করে দেওয়ার অনুমতি রয়েছে, বরং তা উত্তম। আর যার ঈমান ও অন্তর এরকম মজবুত নয়, তার জন্য সম্পূর্ণ সম্পদ এভাবে ব্যয় করার অনুমতি নেই, কেননা এভাবে পরে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ১০ নম্বর, সাধারণ অবস্থায় আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি করা অনুচিত।